এইচএসসি পরীক্ষা 2025-এর সর্বশেষ সিদ্ধান্তগুলো আজকে প্রত্যেকটা বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ডের সর্বশেষ যে সিদ্ধান্ত জানিয়েছে, সর্বশেষ সেই সিদ্ধান্তটি আমি তোমাদেরকে আজকে লাইভ সহ দেখাবো। আমি নয়, তোমাদের লাইভ দেখাবো। তো এখানে দেখো, রাজশাহী শিক্ষা বোর্ডের সর্বশেষ যে আপডেটটা রয়েছে 3 ঘন্টা আগে প্রকাশ করা হয়েছে। এখানে আমাদের বর্তমান যে শিক্ষার্থীরা তারা কিন্তু বিশাল বড় বিপাকে পড়েছে। একদিকে যদি আমি বলি, আমাদের দেশের যে পরিস্থিতি, চারি সাইডে হচ্ছে বন্যা, এবং বন্যাতে কিন্তু অনেকগুলো বোর্ড, বিশেষ করে পশ্চিম অঞ্চলে যে দেশগুলো আছে, পশ্চিমগুলো অঞ্চলে সেই বিভাগগুলো কিন্তু সম্পূর্ণভাবে পানিতে তলে হয়েছে। সেখানে এক গার্জিয়ান কিন্তু বলেছে যে আমাদের বাড়ির মেঝেতেই রয়েছে পানি। এখন এই অবস্থায় আসলে আমরা বোর্ডে কিভাবে পরীক্ষা দিব, সেই বিষয়টা নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে শিক্ষার্থীরা এবং তার অভিভাবকরা। অন্যদিকে যদি বলি, করোনা ভাইরাসে কিন্তু এখনও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ হয়নি। করোনা ভাইরাসের যে বিষয়টা, সেটা কিন্তু আরও আক্রান্ত হচ্ছে এবং প্রচুর পরিমাণে শিক্ষার্থী মৃত্যুবরণও কিন্তু করছে। এখন কথা হলো, বর্তমান এইচএসসি পরীক্ষা 2025 কি অবশেষে তাহলে স্থগিত হয়ে যাবে? সেই বিষয়ে সর্বশেষ আপডেট আজকে, অর্থাৎ আজকে সর্বশেষ কর্মসূচি অনুসারে পালন করার কথা ছিল, সেই অনুসারে এখানে কিন্তু সেই কর্মসূচিটা পালন করা হচ্ছে। এখানে আমি 2টা বোর্ডের অলরেডি আপডেটটা পেয়ে গেছি যে সেখানে সর্বশেষ যে সিদ্ধান্ত জানিয়েছে সেটা আসলে কি জানাইলো। এখন চারি সাইডের শিক্ষার্থী কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটা নিউজ দেখেছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছিল যে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু সর্বশেষ আপডেট অনুসারে তারা কিন্তু লাস্ট চূড়ান্ত সিদ্ধান্ত আজকে নেওয়ার জন্যই অপেক্ষা করছে। আমরা যদি সর্বপ্রথম এই ভিডিওটা একটুখানি দেখি। আসসালামু আলাইকুম। আজকে রাজশাহী শিক্ষা বোর্ড শান্তিপূর্ণ অবস্থানে ডাক দিয়েছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ, রাজশাহী শিক্ষা বোর্ড শান্তিপূর্ণভাবে ডাক দিয়েছে সেই বিষয়ে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত শোনার জন্য তারা চায় এক্সাম পিছানো হোক 2 মাস, কারণ স্বাস্থ্য ঝুঁকিতে তারা পরীক্ষা দিতে চায় না। তো এখান থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে আমাদের বর্তমান শিক্ষার্থী প্রায় 70%, অর্থাৎ তোমার প্রায় 70% শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে না যে এইচএসসি পরীক্ষা 2025 এখন সঠিক সময়ে অনুষ্ঠিত হোক, এবং সেই সম্পর্কিত সর্বশেষ তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তর আশায় কিন্তু তারা এখন পর্যন্ত কেন্দ্রের সামনে বসে রয়েছে। আজকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি রাজশাহীতে 3 জন করোনা আক্রান্ত হয়েছে। তো দেখতে পাচ্ছ, ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে রাজশাহীর মধ্যে অলরেডি 3 জন কিন্তু করোনা আক্রান্ত হয়েছে। তাই এই অবস্থায় যদি পরীক্ষা দেয় তাহলে কি হবে? রিচি নামে একটি মেয়ে, আমি সর্বশেষ আপডেট অনুসারে জেনেছি, রিচি নামে একটি মেয়ে কিন্তু সে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং তিনি কিন্তু একটা বিশেষ আক্ষেপ প্রকাশ করছে যে এখন আমার যে করোনা ভাইরাসে আমি যে আক্রান্ত বা আমি যে করোনা পজিটিভ হয়েছি, এখন আমি কি এইচএসসি পরীক্ষা 2025 যদি 26 তারিখে অনুষ্ঠিত হয় তাহলে আমি কি দিতে পারবো কিনা, এরকম আশঙ্কা কিন্তু আরো হাজার হাজার স্টুডেন্টের মনে চলছে যে এইচএসসি পরীক্ষা 2025 যদি অনুষ্ঠিত হয়, তা একটা শিক্ষার্থী থেকে, করোনা আক্রান্ত শিক্ষার্থী থেকে আমাদের দেহ কিন্তু সেই করোনা আক্রান্ত হতে পারে, তাই না? তো এই অবস্থায় আমাদের সরকারের সবাই কিন্তু সরকারের প্রাণে তাকিয়ে রয়েছে। আমি যদি আরো দেখাই তোমাকে বেশ কিছু, এখানে দেখো, এখানে কর্মসূচি করছে আর কি। তো যারা যারা আসবেন ঢাকা থেকে, ঢাকা বোর্ডে যারা যারা আছেন তারা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী অবস্থান করছে, এবং তারা কিন্তু এখানে রয়েছে, এবং যারা চাচ্ছে যে তারাও যেন, তোমরা যেন তাদের সাথে জয়েন করো, এরকম একটা টপিক নিয়ে কিন্তু তারা কথা বলছে। এখন তোমাদেরকে এটা আমি ক্লিয়ার করি, বর্তমান দেশের যে পরিস্থিতি, এখন 70% শিক্ষার্থী কিন্তু চাচ্ছে না করোনা ভাইরাসের মধ্যে, ডেঙ্গুর মধ্যে, এবং বর্তমান যে পশ্চিমাঞ্চলে যেই বন্যা অঞ্চল রয়েছে, এই বন্যার মধ্যে কোনো শিক্ষার্থী আসলে পরীক্ষা দিতে চাচ্ছে না। দেশের এত বড় বিপাকের মধ্যে সবাই কিন্তু সরকারের সিদ্ধান্তে অটুট রয়েছে। এখন বর্তমান সরকারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, এবং একটা কর্মকর্তা কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণভাবে স্বীকার করেছে যে বর্তমান দেশের যে পরিস্থিতি, সেখানে তারা নিজেরাও কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। কি সিদ্ধান্ত নেবে তারা নিজেরাও কিন্তু এটা নিয়ে অনেকটাই কনফিউশন রয়েছে। এখন সর্বশেষ যে সিদ্ধান্ত তারা আজকে দেওয়ার কথা, সেই সিদ্ধান্তটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, তবে অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্ত কিন্তু আমাদের কাছে চলে আসবে, এবং আমি সর্বশেষ সিদ্ধান্ত তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।